এটা ছিল আমার ১ম রোজার ভিডিও আর সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাপি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ১ম রোজাতেই ভেবেছি আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আছে, এরপর বাড়ির কেয়ারটেকার যারা আছে, তাদেরকে আমি আজকে ইফতার পাঠাবো। তো এইজন্য আমি গরুর মাংস দিয়ে আজকে তেহারি রান্না করব। আমি সবসময় দুপুর থেকেই কাজ শুরু করে দেই। বিকেল থেকে কাজ করতে গেলে অনেক বেশি তাড়াহুড়া লেগে যায়। যেহেতু সেহরির জন্য রান্না করতে হয়, ইফতার রেডি করতে হয়, তাই সবকিছু একটু আগে থেকেই গুছিয়ে রাখি। টক দইটা আজকে ছিল না, তাই গুঁড়ো দুধের সাথে লেবু দিয়ে টক দইয়ের কাজটা চালিয়ে নিয়েছি। রোজার সময় আমার বাসায় আমি খুব বেশি ভাজা পোড়া আইটেম করি না। যদিও আমার হাসব্যান্ড খুবই পছন্দ করে, তারপরেও প্রতিদিন আমি করি না। আমি হয়তো ২ দিন ৩ দিন পর, পর একবার করি। সারাদিন রোজা রাখার পর আমি ইফতারে একটু হেলদি খাবার রাখারই চেষ্টা করি। কিন্তু রোজা তো সবসময় দেখা যায় মেইনটেইন করাও যায় না। ইফতার টেবিলে আমি ফ্রুটস, স্যালাড, জুস, ছোলা, ডিম এই টাইপের খাবারগুলোই বেশি রাখি এবং আমি খেতেও খুব পছন্দ করি। তো কথা বলতে, বলতে আমি কিছু আলুর চপ বানিয়ে নিয়েছি। আর আজকে আলুর চপটা একটু অন্যভাবে বানিয়েছি। মানে চিকেন কিমা দিয়ে, ঠিক কিমা না। আমি চিকেনটা হচ্ছে সিদ্ধ করে তারপরে একটু ছেড়ে, ছেড়ে নিয়েছি। এরপরে হচ্ছে আলুর চপটা বানিয়েছি। যেহেতু আজকে আমি ইফতার পাঠাবো, তাই হচ্ছে আলুর চপ বানিয়েছি। আর হয়তো একটা ভেজিটেবল চপ বানাবো। আর এখানে আমার আ তেহারিটা রান্না করা হয়েছে। এখন আমি স্ট্রবেরি দিয়ে একটা জুস বানাবো। তো এখানে আমি স্ট্রবেরি নিয়েছি, খেজুর নিয়েছি, কলা নিয়েছি। এটা আমার হাসব্যান্ডের জন্য বানিয়ে নিচ্ছি। আর আমি যেটা বানাবো সেখানে একটু দুধ এড করব। আমার হাসব্যান্ড হচ্ছে দুধ খেতে পারে না। তো এজন্য তারটা দুধ ছাড়াই বানিয়েছি। আর আমি আবার একটু দুধ দিয়ে তারপরে হচ্ছে বানিয়েছি। আলুর চপগুলো আমি এখন বেসন দিয়ে ভেজে নেব। আর ভেজিটেবল চপ যেটা বানিয়েছিলাম সেটা আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে তারপরে ভেজেছি। তো আমার তো কাজ হয়ে গেছে রান্নাঘরের। আর এখানে এসে দেখলাম আমার হাসব্যান্ড আমার অর্ধেক কাজ করে দিয়েছে। সে খুব সুন্দর করে সব ফল কেটে সাজিয়ে দিয়েছে প্লেটে। মানে অনেক হেল্পফুল সে। আমাকে কিছু বলতেও হয়নি। যাদেরকে আজকে ইফতার পাঠাবো তাদের জন্য প্লেটে, প্লেটে খাবার সার্ভ করে দিয়েছে। সব ফ্রুটস কেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মানে খুবই হেল্পফুল মাইন্ডের একজন মানুষ। যাই হোক, তাদেরকে আমরা ইফতার পাঠিয়ে দিয়েছি। এখন আমরা ইফতার সামনে নিয়ে বসেছি। আর কিছুক্ষণ পর আজান হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।